মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মক্কার জমিনে 40টা বছর ধরে বিশ্বনবী তাদের সাথে চলেছে, হেসেছে, খেলেছে, ঘুরেছে, ফিরেছে। জীবনে কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মিথ্যা কথা বলে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে গেল 40 বছর পার হওয়ার পরে আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ যাও, এখন থেকে তুমি প্রকাশ্যভাবে মানুষদেরকে আমি আল্লাহকে চেনানোর জন্য দাওয়াত দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী যখন এই কথা শুনলেন, পাওয়ার চলে আসলো। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে খেয়াল করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আল্লাহকে চিনছে, আমি আপনি চিনি নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরা গুহার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত সাধনা করেছে, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করেছে। সাধনা করতে 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 আল্লাহকে চিনেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে জিবরিল আমিনকে বার্তা নিয়ে আল্লাহ তার বন্ধুর কাছে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠির নামই হলো কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনছে ওই হেরা গুহার ভিতর থেকে। এই পাওয়ার নিয়ে এসে মক্কার সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ডাকলেন, মক্কার লোকেরা, কুরাইশ বংশের লোকেরা শোনো। সবাই এক হয়ে জমা হয়ে গেল। এবার আল্লাহর নবী ওয়াজ করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বিশ্ব নবীর মাইক ছিল না, সামিয়ানা ছিল না, কিচ্ছু ছিল না। খোলা আকাশের নিচে ওয়াজ করতেছিলেন, মানুষ এই ওয়াজ শুনতে আসলো। এবার আল্লাহর নবী বললেন, এখন তো মানুষ সামিয়ানা ছাড়া ওয়াজ করতে আসলে আপনারা অনেকেই আসতেন না, মাইক ছাড়া বলে কিসের এটা ওয়াজ মাহফিল হলো কিনা? তোমার এখনো মুসলমান হওয়া হয়নি। জোরে কোন ঠিক কিনা? এখন তুমি ওয়াজ এসো, বক্তা চিনে দেখি কোন বক্তা, দেখি কোন দলের বক্তা। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই মক্কার সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন ওয়াজ করতেছেন, এই কাফেররা জানে না এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার কতটুকু, জানে না, জানে না। এই গ্রামবাসীরা এখনো বুঝতে পারে নাই যে আসলে কোন বক্তার দৌড় কতটুকু, কার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জজবা পাবো, ওই পাওয়ার পাবো। এটা যদি চিনতে পারতো, কিন্তু পারবে না, পাওয়ার কথা না। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত, তাই চিনতে পারলো না মানুষ। জোরে কোন ঠিক কিনা? চিনতে পারতেছে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ নবী বলছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী লুকিয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই একসাথে বলে উঠলো, হ্যাঁ আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব, কারণ আপনি মুহাম্মদ আমিন, জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন না। আপনার পক্ষ থেকে একটা মিথ্যা কথা আমরা শুনি নাই। প্রত্যেকটা গ্রামে, অঞ্চলে, শহরে, বন্দরে, সব জায়গায় আপনার নামের প্রশংসা। সবাই আপনাকে আল আমিন, আল আমিন, বিশ্বাসী বিশ্বাসী বলে ডাক দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত প্রশংসা আপনার। আপনি যদি বলেন এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী লুকিয়ে আছে, আমরা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, আমি আল্লাহ পাকের রাসূল, আমাকে তোমরা মেনে নাও। তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও। তোমরা যা করছো, মারামারি, কাটাকাটি, দলাদলি, কাটাকাটি যা করছো, সব ভুলে যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে মেনে নাও। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার সাক্ষী যদি তোমরা দাও, তুফলিহু, তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেদিন চিনতে পারে নাই। বলেন
মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আর একজন বড় কোন বক্তা পৃথিবীর বুকে ছিল বা আছে বা কিয়ামত পর্যন্ত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোন বক্তা কি আছে? নাই। এত বড় বক্তা, তিনি ওয়াজ করলেন মক্কা শরীফে, তার এই ওয়াজ মানল না। বলেন তো নবীজির কোনো দোষ ছিল? তার ওয়াজে ভুল ছিল? তাহলে ভুল কাদের? ওই কাফের যারা ছিল তাদের নিয়ত ঠিক ছিল না। তারা মনে করছিল যে এই এতিম মানুষ, মা বাবা নাই, গরিব মানুষ, তার কথা কি শুনবো? আমাদের থেকে ছোট মানুষ, তার কথা কি শুনবো? শুনতে চায় না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারে নাই। ও মুসলমান ইমানদার ভাইরা, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াজ করছিলেন তাই যদি চিনতে না পারে, তাহলে এখন আমাদের মতন ছোট ছোট বক্তাদেরকে, পীর সাহেবদেরকে, আলেমদেরকে চিনতে পারবে না। এটা তো আরো সহজ কথা, জোরে কোন ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হয়ে গেল সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে থেকেও সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থেকেও তাকে চিনতে পারে নাই। কোরআনুল কারীমের মধ্যে রয়েছে লম্বা ঘটনা।